চট্টগ্রামে, সেখানকার কি পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী মুজিবুল হক। আছি চট্টগ্রাম মহানগর বিএনপির যে দলীয় কার্যালয় নসিমন ভবনের যে কার্যালয় সেটির সামনে আছি। আমরা দেখেছি বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের যারা আছেন, বিভিন্ন স্তরের যারা কর্মীরা আছেন, তারা যে দলীয় কার্যালয় সেই দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা এখানে নানা ধরনের তাদের যে রাজনৈতিক স্লোগানগুলো আছে তাদের সেই স্লোগানগুলো তারা দিচ্ছেন। আমরা ইতিমধ্যে যেটুক জানতে পেরেছি, ঢাকার বিভিন্ন জায়গায় যেহেতু কেন্দ্রীয় যে কর্মসূচির অংশ হিসেবে যে ঢাকায় যে কর্মসূচি হচ্ছে সেটির অংশ হিসেবে শিক্ষার্থীরা এবং আন্দোলনকারীরা ঢাকার বিভিন্ন জায়গায় অংশ নিয়েছে। তবে আজকে চট্টগ্রামে শিক্ষার্থীদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল লালদিঘি ময়দানে, সেই লালদিঘি নানা কারণে সেই কর্মসূচি স্থগিত করা হয়েছিল এবং তারা যেটি বলেছিল যে বিভিন্ন জায়গায় তারা আজকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যেগুলো আছে সেগুলো তারা অবস্থান নেবেন এবং সেগুলো রক্ষার জন্য শিক্ষার্থীদের পক্ষ থেকে, সমন্বয়কদের পক্ষ থেকে বলা হচ্ছিল। তবে বেলা 2:45-এর দিক থেকে আমরা যেটি দেখেছি, আন্দোলনকারীদের যে সমর্থক অথবা বিএনপির বিভিন্ন স্তরের যে ছাত্রদল, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তারা তাদের যে এখানে এসে তারা বিভিন্ন ধরনের রাজনৈতিক তারা স্লোগান দিচ্ছেন এবং তাদের যে বিভিন্ন সংগঠনের পেশাজীবী যে সংগঠনগুলো আছে সেই সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সময় যত বাড়ছে এখানে বিএনপি সহ বিভিন্ন পেশাজীবী যে সংগঠনের নেতারা আছেন তারা এসে জড়ো হচ্ছেন। সময় যত বাড়ছে এখানে নেতাকর্মী বা বিভিন্ন পেশাজীবী সংগঠনের যে নেতারা আছে তাদের সংখ্যাও কিন্তু আরও বাড়ছে। তো সব মিলে হয়েছিল আমার কাছে মুজিব, চট্টগ্রামেও বিপুল সংখ্যক আন্দোলনকারী দেখতে পাচ্ছি আমরা, তাদের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। আমরা আবারও শাহবাগে যেতে চাই, সেখানকার পরিস্থিতি জানতে চাই। সেখানে আছেন সহকর্মী দাউদ খান। দাউদ।